এই বর্ষা মুখর দিনে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম ঘাটশিলা ভ্রমণের জন্য। দেখি কতগুলো সাইট সিন আজকে করতে পারি ও তোমাদেরকে ভালোভাবে আমরা দেখাতে পারি। এটা হচ্ছে আদিবাসীদের গ্রাম। এই গ্রামটি ঘরগুলো খুবই সুন্দর, নানা রকম রং ও আলপনার দ্বারা সুসজ্জিত। এই গ্রামের কাঁচা পাকা রাস্তা দিয়ে চলতে লাগলো আমাদের গাড়ি। ধীরে ধীরে আমরা পৌঁছে যেতে লাগলাম আমাদের প্রথম সাইট সিনের দিকে। যাওয়ার পথে দেখতে পেলাম ছোট ছোট টিলা বা পাহাড়। সেখানে নেবে আমরা ফটো তুলে নিলাম। ছবি তোলা শেষ হয়ে গেলে আবার আমরা চললাম বুরুডি ড্যামের দিকে। এই ঘাটশিলা অঞ্চলটি ছোটনাগপুরের বেশ কিছু অংশ অন্তর্ভুক্ত হওয়ার জন্য এখানে ছোট বড় অনেক টিলা দেখা যায়। এবার যে আমরা পাহাড়ের দিকে ধীরে ধীরে উঠে পড়ছি তা বোঝা যাচ্ছে এই বাঁকগুলো দেখে। এই রাস্তা দিয়ে যেতে এত সুন্দর লাগছিল সেটা বলে বোঝানো যাবে না। চতুর্দিকে ঘন জঙ্গল, দূরে দূরে পাহাড়, আর তার মাঝখান দিয়ে ছুটে চলেছি আমরা। এটা যেন একটা আলাদা রকম অনুভূতি। যেতে বলছো তো, যেতে বলছো তো, চলো। এখানে পার্কিং তো, এখানে রেখে যেতে হবে। অবশেষে আমরা পৌঁছে গেলাম বুরুডি ড্যামের কাছে। এখানে অক্টোবর মাসে হ্যান্ডক্রাফটের নানা রকম দোকান বসে। এটা 15 দিন ধরে চলে। এই ড্যামের আশেপাশে অনেক রকমের খাবারের দোকান আছে। আমরা খেলাম ডিম টোস্ট, চা আর কোল্ড ড্রিঙ্কস। ড্যাম দেখে ফেরার পথে হঠাৎ দেখতে পেলাম একটা টিলার গা বেয়ে মেঘ উঠছে। পুরো মনে হচ্ছে পাহাড়, মেঘ উঠছে। সর্বনাশ, কি সুন্দর মেঘ, পুরো একদম সিটং, একদম সিটং। চলো এবার চললাম দ্বিতীয় সাইট সিন ধারাগিরি ফলস। এখানকার রাস্তা খুবই খারাপ, আর প্রচণ্ড বৃষ্টি হওয়ার দরুন আরোই খারাপ হয়ে গেছে এই রাস্তা। একটা গ্রামের মধ্যে গাড়ি রেখে আমার মেয়ে ও আমার কর্তা দুজনেই উঠলো ওই দুর্গম রাস্তা দিয়ে ট্রেকিং করে। অবশেষে তারা পৌঁছে গেছিল ধারাগিরি ফলসে।
50 টাকার বিনিময়ে একজন গাইডকে নিতে হয়েছিল। घाटशिलाয় পথের পাঁচালী। এই হচ্ছে ধারাগিরি ফলস। বর্ষার জলে পরিপূর্ণ হয়ে উঠেছে। চতুর্দিক স্যাঁতস্যাঁতে পরিবেশ, পাথরগুলো খুবই পিচ্ছল ছিল। এখানে দুটো দোকান আছে, একটু অন্ধকার হয়ে এলেই তারা বন্ধ করে চলে যায়। এই ঘন জঙ্গলের মাঝখানে রয়েছে একটা ছোট্ট শিবলিঙ্গ। যারা এখানে গাড়ি নিয়ে যাবে তারা খুবই সাবধানে গাড়ি চালাবে, কারণ এখানে গরু, ছাগল, মুরগি রাস্তায় কিন্তু সবসময়ের জন্য ঘুরে বেড়ায়। যখন তখন কিন্তু গাড়ির তলায় চলে আসতে পারে। গালুরি ব্যারেজ 1431 লম্বা এই ব্যারেজটা দিয়ে ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের 90,000 একর জমিতে জল সরবরাহ করা হয়। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত খুবই ভালোভাবে দেখা যায়। এই ঘাটশিলাতে দুটো রঙ্কিনী মায়ের মন্দির আছে। একটা হচ্ছে সিদ্ধেশ্বরী রঙ্কিনী মায়ের মন্দির, আর একটা হচ্ছে জাদুগড়া রঙ্কিনী মায়ের মন্দির। এই জাদুগড়া রঙ্কিনী মায়ের মন্দিরটি হচ্ছে 1964 সালে স্থাপিত। এটি হচ্ছে সবথেকে আদি মন্দির। আর এর ভেতরে যে শিলাটি আছে সেটা হচ্ছে তারও 100 বছর পুরনো। এখানে আগে নরবলি দেওয়া হতো। এখানে সবাই মানত করে নারকুল বেঁধে। এই রঙ্কিনী মায়ের মন্দিরের আশেপাশে রয়েছে ভোলানাথজির মন্দির, রাধাকৃষ্ণের মন্দির ও গণেশ মন্দির।
এই রঙ্কিনী মায়ের মন্দিরে আমরা পুজো দিলাম। এখানে পূজার সামগ্রী একটি দোকানে পাওয়া যায়। 50 টাকা থেকে 100 টাকা পর্যন্ত এখানকার ডালা পাওয়া যায়। জয়রাজ সরকার, পুতুল সরকার, রূপসা সরকার, কাশ্যপ গোত্র, সমস্ত পরিবার এই হচ্ছে রাতমোহনা ব্রিজ। এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত খুব ভালোভাবে দেখা যায়। আজকের মতন এই পর্বটি শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কেমন লাগছে একটু কমেন্ট করে তোমরা জানিও। টাটা।